তো বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। চলুন আজ কিছু শুরু করার আগে চায়ে চুমুক দিতে দিতে শুধু প্রকৃতি দেখি কিছুক্ষণ। চা শেষ করার আগেই সূর্য উঁকি দিয়ে চলে আসে চোখের সামনে। দেখতে দেখতেই সূর্যটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং আমরা রওনা করি সেই কাপ্তাইয়ের বুক চিরে। কর্ণফুলী নদী, যার দুপাশে খাড়া পাহাড়, মাঝে বয়ে চলা নীল জলরাশি, সেই জলরাশি ভেদ করেই আমরা ছুটে চলি এক অজানার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে সেই অজানার উদ্দেশ্যে যাওয়ার আগে আপনাদেরকে জানাবো কীভাবে সেই অজানার উদ্দেশ্যে আপনারা যাবেন এবং কিভাবে যাবেন, কোথা থেকে কিভাবে যেতে হয়, বিস্তারিত সব দেখবে আমার এই ট্রাভেল ব্লগে। তো দেখতে থাকুন এবং চোখ রাখুন আপনাদের এই প্রিয় সাব্বিরের সাথে। কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সুবলং বাজার। যদিও আমরা এর আগেই সুবলং ঝর্ণায় পানি না থাকায় নামিনি। বর্ষাকালে অবশ্যই আপনারা যারা আসবেন সুবলং ঝর্ণা দেখে তবেই সুবলং বাজারে আসবেন। আর জেনে রাখা ভালো, এই বাজার থেকেই আপনাদেরকে পারমিশন নিতে হবে লংগদুর উদ্দেশ্যে যাওয়ার জন্য। কেননা যে আইল্যান্ডে যাব সেই আইল্যান্ডে যেতে হলে আপনাকে আইল্যান্ডের নাম বললে হয়তো পারমিশন দেবে না। অবশ্যই লংগদুর কথা বলতে হবে, কেননা লংগদু পর্যন্ত লঞ্চ যাওয়ার পারমিশন আছে, ট্যুরে যাওয়ার পারমিশন আছে। তো বন্ধুরা, সেই ফাঁকে একটু বাজারটা ঘুরে দেখে নিলাম এবং বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। করে নিয়ে আমরা আবার রওনা করলাম আমাদের সেই আইল্যান্ডের পথে। তো বন্ধুরা, চলুন কাপ্তাইয়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আসবেন আপনারা এই দ্বীপে। ঢাকা থেকে আপনাদেরকে রাঙামাটিগামী যে কোনো বাসে চড়ে আসতে হবে। রাঙামাটির রিজার্ভ বাজারে ভাড়া 800 টাকা থেকে শুরু করে 1400 টাকা, বিভিন্ন গাড়ির প্রকারভেদে। নর্মালি 870 টাকা হানিফ, অ্যাসালম, শ্যামলী এই ধরনের গাড়িতে। তো রিজার্ভ বাজার নেমেই আপনারা শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে চলে আসবেন। রিজার্ভ বাজার থেকে পায়ে হাঁটা পথের দূরত্ব 1 থেকে 2 মিনিট। তো এখানেই পাবেন আপনারা কাংসিল আইল্যান্ড ক্যাফে। যেই কাংচিলে আসতে হলে আপনাদেরকে এই আইল্যান্ড ক্যাফেতে সকালে নাস্তা করে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, যারা আসবেন এই দ্বীপে অবশ্যই ঢাকা থেকে তাদের সাথে চুক্তি করে যোগাযোগ করে বুকিং দিয়ে তারপরে আসবেন, কেননা না হয়তো আপনি এই দ্বীপে থাকতে পারবেন না। আর গাংচিল আইল্যান্ডে থাকতে হলে আপনাকে অবশ্যই তাদের সাথে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। আর এদের সাথে বুকিং দেওয়ার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখানে আসার আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে বুকিং করে আসলে আপনি রাঙামাটি থেকে এই দ্বীপে যাওয়া পর্যন্ত যাবতীয় সকল কিছু পরিবহন থেকে শুরু করে এবং 6 বেলা খাবার এবং থাকার সকল ব্যবস্থা তারাই করে দিবে, যার বিনিময়ে আপনাদের কাছ থেকে নিবে 4000 টাকা। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক।
এই দ্বীপের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দ্বীপের যে একজন অনারেবল মেম্বার ইয়াসিন, ও আমাদের সাথেই ছিল, যার গান শুনতে শুনতেই আমরা দ্বীপের অনেকটা পথ পাড়ি দিয়েছিলাম। দীর্ঘ সময় পাড়ি দিতে যেই বোরিং সময়টা যাওয়ার কথা তার কোনোটাই লাগেনি, কারণ অপরূপ সৌন্দর্য এবং ওর মনোমুগ্ধকর গান দুটাই আমাদেরকে মাতোয়ারা করে রেখেছিল। এভাবেই আমাদের সময়টা কেটে যাচ্ছিল এক মোহিত দৃষ্টিনন্দন কাপ্তাইয়ের অপরূপ রূপে। একটা সময় আমরা মাইনের দিকে চলে আসি এবং আস্তে আস্তে প্রায় কাট্টেলি বিল নামে যে বাজার সেটার কাছাকাছি চলে আসি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কাট্টেলি বিল বাজার। তো প্রায় 12টা 12:30টার দিকেই আমরা চলে আসি কাট্টেলি বিল বাজার। যদিও আমাদের এই বাজারে নামার প্রয়োজন ছিল না, তবুও যেহেতু হাতের সময় ছিল আর একটু বাজারটাও ঘুরে দেখা হলো যে আসলে বাজারে কি পাওয়া যায় কি না পাওয়া যায়। ছোট্ট বাজার হলেও বাজারটিতে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের ক্ষুদ্র প্রয়োজনের জিনিসপত্র এখান থেকে নিয়ে নিতে পারেন। চাইলে এই বাজারে আরেকটা মজা বলছি, এই বাজারে এই দ্বীপে একটা মসজিদ আছে। আপনার যদি নামাজের সময় হয়, এই মসজিদে জুম্মা হয়, আপনারা চাইলে জুম্মার নামাজ পড়ে নিতে পারেন এবং ওই সিঙ্গারা পুরি এগুলি খেতে পারেন। বুট এগুলি পাবেন এই বাজারে। এছাড়া মুড়ি, ছোটোখাটো মোটামুটি ক্ষুদ্র এক বাজার। আর এই বাজারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বাজারে অধিকাংশ লোক হচ্ছে কুমিল্লা অঞ্চলের। আরও অবাক করার ব্যাপার হচ্ছে যে এই কাপ্তাইয়ের যে দ্বীপগুলিতে বাঙালিদেরকে আমরা দেখি তার অধিকাংশ বাঙালি হচ্ছে এই কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের। বিশেষ করে বলা চলে যে কাপ্তাইয়ের একটা অংশ নোয়াখালীর আরেকটা জোন। তো দেখতে দেখতেই কিন্তু আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত গাংচিল আইল্যান্ডে। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো আমাদের আইল্যান্ডে। আমরা এখন কোথায়? আমরা এখন কোথায়? গাংচিল আইল্যান্ডে নেমেই আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে গিয়েছিল। গাংচিল আইল্যান্ডটা না ঘুরেই আমরা আসলে ক্ষুধায় খেতে বসে পড়েছিলাম। আমরা যথেষ্ট ক্ষুধার্তই ছিলাম। তো গাংচিল আইল্যান্ডে নেমে ফ্রেশ হয়ে আমরা খাবার শুরু করলাম। আজকে দুপুরের খাবারে আমাদের ছিল আলু ভর্তা, ভাত, সবজি, তারপরে মাছ, জাতীয় খাবারের টেস্ট চাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা একেবারে যাব হচ্ছে সামনে যে লেক, এই লেকেরই তাজা মাছ করার জন্য এবং বিকালটা পুরো কাপ্তাই লেকে ফ্রাই রান্না আর দ্বীপের যে সৌন্দর্য উপভোগ করার জন্য। দিয়ে যারা বসছে সবজি আছে আর আলু ভর্তা বুঝি, এই মাছ গোস্ত খায় না। এই পরিবেশে আসলে খাবার একটা অন্যরকমই স্বাদ। তো এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত হব। খাবার শেষ করেই আমরা চলে যাই আমাদের রাত্রি যাপনের যে ক্যাম্প সাইট হবে সেই সাইডে। গিয়ে তো অবাক, অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারা। এখানকার যারা দায়িত্বে ছিল তারাই আপনাদেরকে টেন্ট থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগবে, বিছানা, বালিশ, কম্বল সব তাঁবুতে রেখে দিবে। আপনারা শুধু খাবেন, যাবেন আর লেটাবেন। এটাই হচ্ছে আপনাদের এই দ্বীপে আসার একটাই কাজ। তো খাবার দাবার শেষ করে আমি তো এবার ফটোশ্যুটের জন্য
একেবারে পুরোদমে মডেল হয়ে নেমে পড়লাম, কারণ এই দ্বীপের যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু অপরূপ সৌন্দর্য আপনাকে সারাদিন ওই ছবি তোলায় মাতোয়ারা করে রাখবে। রাত হতেই আমরা রাতের ক্যাম্প ফায়ার ও গানের আসরে বসে পড়ি। এভাবেই চলে আমাদের রাত। সবাই বলে পিরিতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম খায়। ফোটেল রাইতে চালু ফোটে, ওরে যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। এবার ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। গানের আড্ডা শেষ করে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে যাই ফানুস উড়াতে। যেহেতু খোলা পরিবেশ, চারিদিকে কোনো ঘর বাড়ি নেই, তাই আমরা প্রকৃতির মাঝেই ফানুসটা উড়াই। আপনারা যারা ফানুস উড়াবেন অবশ্যই সতর্ক থাকবেন। সকালে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠেই আজকে আমরা রওনা দিব সেই রাঙামাটির উদ্দেশ্যে। তার আগে এখানেই নাস্তাটা করে নিব এবং কিছুটা সময় ঘুরে সময় কাটিয়ে 10টা-11টার দিকে হচ্ছে আমরা সেই আমাদের রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয় এবং পুরোটা পথে আমরা ইয়াসিনের গান শুনতে শুনতে যাব। আমরা বিদায় নিচ্ছি কোথা থেকে? গাংচিল আইল্যান্ড থেকে। আমরা কোথায় যাচ্ছি এখন? রাঙামাটি। কালার সাথে পিরিতে কইরা সুখ পাইলাম না, সখী গো আমারে মনে মানা না। ওরে এক জাতের নারী আছে শুধুই পানে খায়, ওরে এক জাতের নারী আছে শুধুই পান খায়। এই বাড়ির কথা